ভারতের পশ্চিমবঙ্গে লাখো কণ্ঠে কোরআন তিলাওয়াতের আয়োজন করবেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেছেন, বিধানসভায় মুসলিমদের বেশি সংখ্যায় জয়ী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুর্শিদাবাদের কোনো স্থানে প্যান্ডেল বানিয়ে লাখো মুসলিমকে নিয়ে কোরআন পাঠ করা হবে। পবিত্র কোরআন পাঠের পর নতুন বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হবে। এর আগে গেল ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের ছেতিয়ানি এলাকায় নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হুমায়ুন কবিরকে দল থেকে বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া এই বিধায়ক বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেছেন, কিন্তু এর বিরুদ্ধে ভারতের মুসলিম সমাজ কোনো প্রতিবাদ করেনি। বাবরি মসজিদ আবারও তৈরি হবে, কোনো শক্তি এটিকে আটকে রাখতে পারবে না। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হয়। এদিকে প্রস্তাবিত বাবরি মসজিদের নির্মাণের সহায়তায় ব্যাপক সাড়া পাওয়া গেছে। ২ দিনেই পরিপূর্ণ হয়ে গেছে মোট ১১টি দানবাক্স। রোববার রাতে বিশেষ যন্ত্র দিয়ে রুপি গোনা শুরু হয়। সবশেষ হিসেব পর্যন্ত ৪টি বাক্স আর একটি বস্তা মিলিয়ে পাওয়া গেছে ৩৭,৩৩,০০০ রুপি। অনলাইনেও এসেছে অনেক দান। কিউআর কোড স্ক্যান করে এখন পর্যন্ত পাওয়া গেছে ৯৩ লাখ রুপির হিসাব। বিদেশ থেকেও দান এসেছে, এই পরিমাণ আরও বাড়বে। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।